وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम तलबा-ए-इज़्ज़ाम मुरब्बियान-ए-किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখ সুযোগ যে মহান প্রতিপালক আমাদের সকলকে জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এবং কিছু দিনই কথা বলবার মতো এবং আমাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা দুনিয়াতে জন্ম লাভের পর কেউ না কেউ মায়ের গর্ভ হয়েছে, আমরা কেউ না কোনো বাবার সন্তান। মা বাবার সম্মিলিত একটা বিষয়ের নাম হলো ছেলে, মা বাবার সম্মিলিত একটা বিষয়ের নাম হলো মেয়ে। সেটা এখন এরকম না। আমরা যখন ছোট ছিলাম, আমার মা বাবা যখন বড় ছিল, আমাদেরকে যখন লালন পালন করতেন, তখন প্রতিটা মা বাবার একটা নিয়ত ইচ্ছা এরকম না। তো রব্বুল আলামিনের আমাদেরকে তৈরি করার একটা ইচ্ছা ছিল না যে ওদেরকে তৈরি করবো, ওরা আমাকে ওরা গুনাহ করবে, এটা তো ঠিক, ওরা বিশৃঙ্খলা করবে, এটা ঠিক, এটা কোনো ম্যাটার না। কিন্তু ওরা আমাকে অপরাধ করার পর, ওরা যে আমাকে মিনতি করবে, অপরাধ করার পর ওরা আমার কাছে যে হাত পিল্লা চিৎকার করে বলবে, মালিক আমি অপরাধী, আমি তোমার কাট করা দাঁড়াইছি, মালিক আমি তওবা কাটতেছি, মালিক আমাকে মাফ করে দেন। এই যে তওবাটা, এই যে রোনাজারিটা আমি মালিকের কাছে অনেক দাবি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রতিটি কাজ আমাদের তৈরি হয় নিয়তে। কি কর আমরা প্রতিটি কাজ, পুরোটা কাজ নিয়তের উপর। কেউ যদি গুনাহ করে নিয়ত ছাড়া না, নিয়ত কেমনে? নিয়ত আগে বুঝতে হবে, নিয়ত জিনিসটা কি? ইচ্ছা। নিয়ত তো কি? ইচ্ছা। আমি ইচ্ছা পোষণ করলাম, আমি নিয়ত করলাম আমি ভালো হয়ে যাব, আমি ইচ্ছা পোষণ করলাম আমি পরিবর্তন হয়ে যাব, এটা নিয়ত। আমি ইচ্ছা করলাম আমি কোন নারীর দরবারে যাই, নারীর সাথে মেলামেশা, কথাটা বুঝতেছেন? মানে ডিরেক্ট শব্দ দিয়ে বললাম যাতে বুঝে আসে, এটাও কি নিয়ত। আল্লাহ তাআলা নিয়ত যেমন দুই ধরনের তৈরি করেছেন, আল্লাহ তাআলা রাস্তাও দুইটা রেখেছেন। তুমি যদি নিয়ত করো তুমি পরিবর্তন হবা, আমি তোমার জন্য জান্নাত রেখেছি। তুমি যদি নিয়ত করো তুমি কোনো ভিন নারীর সাথে মেলামেশা করবা, তুমি যদি নিয়ত করো যে কারো জুলুম করবা, তুমি যদি নিয়ত করো যে কারো জমিন দখল করে খাইবা, তুমি যদি নিয়ত করো যে তুমি সুদ খায় বড় হইবা, তুমি যদি নিয়ত করো কারো মাথায় আঘাত করে বড় হইবা, তুমি যদি নিয়ত করো তোমার জিন্দেগিটা পাপাচারে লিপ্ত রাখবা, তুমি যদি নিয়ত করো যে আমি মুসলমান, ঠিক আছে মুসলমান, আমি অর্ধেক মানি না, তুমি প্রতিটা কাজ নিয়তের উপর করতেছো, মুসলমান তুমি জেনে রাখো, তুমি যে নিয়ত করতেছো সেই নিয়তের উপর তোমার বিশ্বাস। কথাটা বুঝতেছি? যে নিয়ত করতেছেন, আমি ইমাম, তাতে কোনো আপত্তি নাই, আমি ইমাম থেকে ফেরেশতা নও, বুঝেন না? আমিও কোনো নিয়তের উপরে আছি, কি কর নাই, কি কর? অনেকে মনে ভাবতে পারেন ইমাম সাহেব মনে সব গুনাহ থেকে মুক্ত। নো, এটা কখনোই ভাববেন এটা আপনি কি, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত রাখেন। ইমাম সাহেব গুনাহ থেকে বাঁচতেছে কিনা এটা আপনার দেখার ব্যাপার নয়, মসজিদ সাহেব গুনাহ থেকে বাঁচতে কিনা এটা আপনার দেখার ব্যাপার নয়। আপনি তখনই এটা দেখার অধিকার রাখেন যাতে আপনি পুত পবিত্র হয়ে নিজেকে পৃথিবীর পাশে জানান। কি কর? যখন আল্লাহ তাআলা আপনাকে হুকুম করবেন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করো, আদেশ করো, নামাজের জন্য ডাকো, পৃথিবীবাসীকে বলো আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচেয়ে বড় है বলো। এই অধিকার আপনার তখনই হবে যখন আপনি নিজেকে নিয়ে কি থাকবেন, ব্যস্ত থাকবেন। আপনি যখন নিজের জিন্দেগিটাকে পুত পবিত্র রাখবেন, আপনার জিন্দেগি যখন একটা সোহাগা জীবন হবে, আপনার জীবনে যখন গুনাহ থাকবে না, আপনার জিন্দেগিতে যখন কলুষিত থাকবে না,
আপনার জিন্দেগির নিয়তটা যখন একেবারেই সাহাবিদের নিয়ত হবে, একেবারেই সাহাবিদের নিয়ত হবে, নিয়তটা হবে আবু বকরের মতো, নিয়তটা হবে ওসমান আলীর মতো, নিয়তটা হবে নবী মুহাম্মদের মতো। সাল্লাল্লাহু আলাইহি কি কর? হ্যাঁ, আরে মুসলমান, আমরা যে মুসলমান একটু চিন্তা করে দেখেন আমাদের গোড়া কোথায়? সুবহানাল্লাহ, একবারও ভাবেন না। আমার মনে হয় কোন মুসলমান এক যারা পরিমাণ ভাবে না যে আমার গোড়া নবী মুহাম্মদ পর্যন্ত। কি কর? হ্যাঁ, আরে আমি তো আব্দুল করিমের ঘরে জন্ম, আব্দুল করিম তার পরিবারের ঘরে জন্ম, তার করিম তার পরিবারের ঘরে জন্ম, এইভাবে সিলসিলা নবী মুহাম্মদ পর্যন্ত। সুবহানাল্লাহ, বলেন কি কর? কি মিথ্যা? কি কর? আপনি কোথায় আছেন মুসলমান? একবার চিন্তা করবেন। হ্যাঁ, এই সকাল কে দিল, এই দুপুর কে দিল, আবার বিকাল কে দিবে, আবার রাত্র কে দিবে? একবার আমরা ভাবি না। আমরা তো নিজের ক্ষমতা প্রয়োগ করি সকল জায়গায়। একবার নিজের শরীরের ক্ষমতা প্রয়োগ করেন, আমি পুরা করবেন, বুঝলেন নাই? নিজের পুরা আত্মবস্তকের মধ্যে অ্যাটাক শুরু করেন, খবরদার কোনো গুনাহ যাতে অ্যাটাক, তাহলে হবে আপনি মুমিন। আপনার জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ মুত্তাকুন, আমি তোমাকে মুত্তাক বানিয়ে দিই। আপনার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমি তোমার জন্য মুমিন, আমি তোমার জন্য রেখেছি। তোমরা খালি আমাকে দুইটা জিনিস দিবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? আজকে বয়ান তাড়াতাড়ি শেষ, কারণ আমার মুসল্লি আগে যারা আসবে তাদেরকে ফাইনাল বয়ান শুনবে, পরে যারা আসবে তারা ওয়াকিল দাওয়া শুনবে। কি কর? বিষয়টা এমন না? হ্যাঁ, এমন হতে না? কিসের দরকার মনে করেন? কারেন্ট নাই তো কি হইছে? আজকে যদি কারেন্ট নাই, বললাম মসজিদে কারেন্ট নাই তাই বলে দেরিতে আসছেন, ওজমার তার করবে না এটা? আর যদি এমপি ফোন দিয়ে কইতো এসি নাই, কারেন্ট নাই, এখানে বসে থাক। বলেন রোদ কে রোদ, মাইল কে মাইল, রোদ কে রোদ, মাইল কে মাইল, খাইটা হইলো নেতার কোথায় যায় স্বাগতম জানাইতাম। আল্লাহর ঘর মসজিদে আসার জন্য কারেন্টের প্রয়োজন আছে বলেন? এই যে কিসের কারেন্ট? আজকে কারেন্ট না থাকলে নামাজ হবে না? আমি আজকে একটা সপ্তাহ ধরে দেখতেছি এক একজনের প্রতিক্রিয়া কি দেখলাম, আল্লাহর প্রতি কারো ভালোবাসা নাই, যারা পরিমাণ ভালোবাসা নাই, অহংকার অহমিকা দিয়ে বর্তমান পরিবেশের উপর নির্ভর। এত অহংকার থেকে আসে কিসের এত দাম্ভিকতা? মরবেন এটাই চূড়ান্ত, মরবেন এটাই চূড়ান্ত সত্য। কিছু করে যেতে পারলে এটাই আপনার জন্য নাজাতের জন্য। ভাইবেন না, মরবেন না, মৃত্যু সন্নিকটে। আপনি ঘুমান, মৃত্যু ঘুমায়, আপনি জাগেন, মৃত্যু জাগে। যখন সময় হবে টাচ করে নিয়ে বলবেন হায় হায় জুমার সুন্নাহ সাজানকে দেখলাম আমাদের নামাজ পড়তে, আজকে চলে গেল। কি কর? এমন নয়, এমন নয়। ভাবতেছেন কি ভাবতেছেন নিজেদের? ভাইবেন না মরণশীল, যে যা করবেন, যা আমল যতটুকু সে ততটুকুই পাবে, এটাই মনে রাখে, এর চেয়ে বেশি পাবে না। আমরা কোনোদিন ভাবি নাই, এই চিন্তা নিয়ে জীবনটাকে গড়ি নাই যে আমার জীবন নবী মুহাম্মদের মতো। সুবহানাল্লাহ, কি কর? আমার রাস্তা নবী মুহাম্মদের রাস্তা। ভাবছেন জীবনে? সাল্লাল্লাহু আলাইহি ভাবছেন? আরে মুসলমান, যদি এটা ভাবতেনি তাহলে আপনি আপনার জিন্দেগির মধ্যে সুন্নতে নববী রাখবেন। কি কর? আর যার মধ্যে সুন্নতে নববী আছে তার দ্বারা গুনাহ হয়, মনে রাখবেন। সহজে গুনাহ হয় না, আর যদি হলেও যাচ্ছে অ্যাক্সিডেন্ট, এটা মনে রাখবেন। ভাই মানুষ হতেই পারে, কিন্তু ভাই যত কাজ করেন না কেন সকল কাজ দিলের উপর নির্ভরশীল। নিয়ত, নিয়ত বোঝেন নাই? আমি একটা কাজ পারি, আমার দ্বারা একটা কাজ সম্ভব, আমি কাজটা করে দিই। কি কর? আমার দ্বারা একটা কাজ সম্ভব, সম্ভব কিনা আছে এরকম নাই? বহু কাজ আছে, আমি কাজের বিবরণ দিতে যাব না। কাজের বিবরণ দিলে অনেক দেওয়া যায়, একে কারো আঘাত করতে পারো অন্তরের মধ্যে, হায় হায় কত, আমি তো পারি কাজ করতে, করবো না। কি কর? কিন্তু আমার দুঃখ আপনাদের কাছে, যে কাজ করতে পারেন হকের কাজ, বাতিলের কাজ হয়, বুঝে নাই আপনি করলেন, এটারও জবাব দিতে আপনার কাছে আছে।
আপনি এত কিছু জানেন, আমলের বিবরণ সবকিছু বলে দেওয়া লাগে না। কি কর? শ্বশুর বাড়ি গেলে তো টাটকা আপেল কোনটা খুঁজে বের করেন। কি কর? বড় ভিআইপি মিষ্টি কোন দোকানে পাওয়া যায় খুঁজে বের করেন। ইসলাম কোথায় আছে খুঁজে বের করতে পারেন? বলেন বলেন, আপনি বুঝান। আরে ভাই, দুনিয়ার কাজ করার জন্য আপনি তো সকাল ফজরের আগে চলে যান কাজে, ফজরের নামাজে তৌফিক হয় নাই এরকম? কি কর? কাজে গেছে ফজরের আগে কিন্তু নামাজের তৌফিক হয় না। কি ভাই মিথ্যা কথা? ফজরের আগে কাজে গেছে কিন্তু নামাজের তৌফিক নিয়তটা কি করলেন? দুনিয়ার নিয়ত করেছেন। দুনিয়ার নিয়ত করেছেন, আল্লাহ কি বারাকা দিবেন? আপনারা তো খালি বলেন হুজুর এত দান খরচা করি কোনো কবুল হয় না, এত ই করি কোনো কিছু হয় না। আরে ভাই, আগে নিয়তকে জিজ্ঞেস করেন ঘাটতি কোন যাবে? অবশ্যই ঘাটতি আছে, ঘাটতি নাই। আমাদের প্রতিটি কাজ হবে বিশুদ্ধ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন অল্প আমল করো, কোনো সমস্যা নাই, আমলটা পিওর করো, পিওর। যতটুকু পাঠাবা আল্লাহ পর্যন্ত যারা পৌঁছে আসমানে যাতে সেখানে আছে। আমাদের ইবাদত বর্তমানে আসমানে যায়, এরপরে যায় কোন রকম আসমানে উঠে ঢেল্লা ঢেল্লা, বুঝলেন না মনে কথাটা? আসমানে ঢেল্লা ঢেল্লা উঠতে পারি, এর ভিতরে আর যায় না। যাবে কিভাবে? নামাজ পড়ি সুদ নিয়া, নামাজ পড়ি নিয়ত খারাপ নিয়া, নামাজ পড়ি মুনাফিকি নিয়া। কথা কন তুমি হুজুর এটা কি? হ্যাঁ, নামাজের মধ্যে সিদ্ধান্ত নেই কাকে পারবো। কি মিথ্যা কথা? নামাজের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করি আজকে কার মাথায় টুপি পরাবো। কি কর? হ্যাঁ, আজকে কার জমিনের মধ্যে একটু জায়গা বাড়াবো, এই নামাজের মধ্যে আর তো জায়গা নেই। কি কর? ওই সকল যে সকল জায়গায় নিয়ত করবে আরেকজনের মাথা বাড়ি দিব, ওই সকল গুনাই করে। কথাটা বুঝেন না? ওই সময় গুনাহের লিপ্ত থাকবে, ওই সময়টা লস হবে না গুনাহ করতে। এই গুনাহের সময়টা বাদ দিয়া ইবাদতের তাইসা নিয়ত করে, এই কার মাথায় বাড়ি? মুসলমান একটু অ্যানালাইসিস করেন, একটু অ্যানালাইসিস করেন, একটু চিন্তা করেন আপনাকে নিয়ে। আমি আপনাদেরকে নিয়ে চিন্তা করি না, আমি আমাকে নিয়ে চিন্তা করি। আর আমাকে নিয়ে চিন্তা করি বিদায় আমার আপনাদেরকে জানে, বুঝলেন না? এই বয়ান আগে আমার জন্য, এই বয়ান আপনাদের জন্য নয়। আমার জন্য বয়ান যেগুলো এগুলো আপনাদের কাছে ব্যক্ত করি। আমি ভাবি এই জীবনটা যখন সাকরাতুল মাউত চলে আসবে, কেমনে তার সাথে আমি যাবো, কি নিয়ে যাব? যখন আমার কাছে এসে বলবে পরীক্ষার সময় শেষ, আজকের থেকে তুই আর আসতে পড়াইতে পারবি না, বলেন তো উপায় আছে? আমি তো সবসময় প্রস্তুত থাকি, আলহামদুলিল্লাহ, তোমার চলে যাবে। এই জন্য নিয়োগ করে আল্লাহ আমার তো করতে পারলাম না, কোন এক মুসলমানকে যদি আল্লাহ নামাজ বানায় দেওয়া যেতে পারি, আমার একটা কথার দ্বারা যদি কোনো মুসলমান গুনাহ ছেড়ে দেয়, আমি তো সাকসেস। কি কর? রহমতে হক বাহানা মে জোয়া, বাহানা মে জোয়া। ওই মুসলমানের জন্য এটা পুরা জিন্দেগি আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা বাহানা হিসেবে মাফ করে দেন। বাহানা ইস্যু খুঁজবে, ওহো যা যা তোরা মাফ করে দিলাম। তুই না একজনের বলছিলি আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহর দিকে কি বড়, তুমি আল্লাহর দিকে আসো, আমি তোকে মাফ করে দিলাম। আহা, তুমি একদিন করেছিলি মসজিদে এতগুলো টাকা দান করবি, যা তোরা মাফ করে দিলাম। মসজিদের নিয়ম চুপকার করবি, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কথা বুঝেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করবেন, আচ্ছা বলেন তো 1 লাখ মসজিদ তৈরি করা সম্ভব? না, কখনোই সম্ভব না। যত কোটি টাকার মালিক হোক না কেন, বাড়ি বানাইতে পারবে কিন্তু মসজিদ বানাইতে পারবে না। কথাটা মনে রাখবে, কোনো না কোনো সহযোগিতা লাগবেই লাগবে। এটাই আল্লাহর কাজ, বুঝলেন না? মনে করতে টাকা থাকতে পারে, ওই মসজিদে কোনো নামাজ পড়বে না। মনে রাখবেন, ব্যক্তির মালিকানাধীন মসজিদে ব্যক্তির কর্তৃত্ব থাকে। কি কর? ব্যক্তির মালিকানা মসজিদের মধ্যে ব্যক্তির কর্তৃত্ব থাকে, ঠিক না? কি কর? গুটিয়া মসজিদ যাবেন, গুটিয়া মসজিদ বরিশাল, নাম শুনছেন অনেকে, হ্যাঁ? সেন্টু মসজিদ বলে, যা দেখেন ওই সেন্টু সব মসজিদ বানাইছে, ওটা মসজিদ, ওটা পার্ক। কথা বলেন, বলেন যারা গেছেন তারা দেখতে পারবেন, ওটা মসজিদ, ওটা পার্ক। আসল কথা কোন জায়গায় বলেন তো? ব্যক্তি মালিকানা মসজিদ। বুঝছেন? এত কোটি কোটি টাকা সেন্টু মিয়া খরচ করে মসজিদ বানাইছে, হ্যাঁ, তার আত্মার, তার মার আত্মার মাগফিরাতের জন্য, তার বাবার আত্মার
আপনাদের জন্য। বাস্তবতা কি জানেন? ওই মসজিদে কোনো অনুদান নাই, ওই মসজিদে কোনো কেউ 10 টাকা দান করে না, বা দান করলে ওই দান মনে হয় না, তার সাথে মিশ্রণ করে। সেটা বুঝে না, বুঝে। হেলিকপ্টার রাখছে মসজিদের পিছনে সেলফি শট নামার জন্য। এটা কি মসজিদ? না। এই সকল মসজিদের মধ্যে নামাজ হয় ঠিকই, ইমাম তো থাকে কি বেতন মুক্ত। আজকে বলে যায় শুনেন মুসলমান, এই সকল মসজিদে কোনো ইবাদত হয় না। এই মসজিদ যদি ব্যক্তি মালিকানা মসজিদ, আর ব্যক্তি মালিকানা মসজিদে কখনো কোনোদিন ইবাদত বন্দি করবে। কারণ এই মসজিদের তো আল্লাহর নুসরত নাই, এই মসজিদের মধ্যে দশের দান নাই, এই মসজিদের ভিতরে দশের সম্মিলিত জ্ঞান নাই। বুঝলেন না? আপনারা যারা নিয়োগ করেন আমি সভাপতি সেক্রেটারি হবো, আরে এটার দায়িত্ব তো আপনি নিতে পারবেন কি আগে দেখেন কি করেন। মনে করতে পারেন আপনার অনেক টাকা আছে, আপনি মনে করতে পারেন সভাপতি এত সহজ জিনিসটা আমার ওখানে কি করতে পারবেন। আগে এটা চিন্তা করেন যে আমি আমার ওখানে কিনা কি করেন। মনে করতেছেন সেক্রেটারি হবেন, এটি বাদ দেন, এটি বাদ দেন। আগে নিজেকে মানুষ বানান, দেখবেন পরিবর্তন হয়ে যাবে। কেমন কি জানেন? আপনি সভাপতি হইবেন, কোনো না কোনো জায়গায় আপনি ভুল করে ফেলেছেন, আপনি চাকরি না লাভ কি ভাই? আমার সভাপতি দরকার আছে না, বলেন। আমার সেক্রেটারি দরকার আছে, আমি কেন সেক্রেটারি নিব? আমি কেন জাহান্নাম কিনবো? বলেন বলেন, আমাদের বুঝান। এই জন্য মুসলমান আজকে আপনাদেরকে বলি, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে কেউ যদি শোনা যায় আমাদের এই মসজিদের কথা বা লোক শুনলে যে এই মসজিদের দান দেওয়া হবে, অনুদান উঠে কম। আরে অনুদান যারা দেন না তারাও বুঝলেন, এই দেন না যে করবেন কেন? আপনার দেওয়ার নিয়ত যদি দিতেন আপনার নিয়ত পুরো হয়ে যায়। বুঝলেন? এইখানে কি হইল না হইল জবাব দিবে কে? আল্লাহ জবাব দিবে না, যারা করবে তারা জবাব দিবে। বুঝলেন না কথাটা? জবাব দিয়ে আপনার দাঁড়াবে কে? যারা দায়িত্বশীল নাকি? যদি উল্টা পাল্টা করে জবাব দিবে, ভালো করলেও জবাব দিবে। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। কথা ক্লিয়ার নাকি? মানে আমি যদি চিন্তা করি হ্যাঁ এই মসজিদের সমস্যা দান করিনি, আরে ভাই আপনি তার পরের মসজিদে করে নাও বলে দেবেন কি কর এই নিয়ত কখন? আরে তার তো আল্লাহ ঠিক বুঝেন নাই। একটা উদাহরণ দিয়ে আসছে, ভালো করে কান খারাপ করে শুনে দৃষ্টান্ত দিয়ে একটা কান খারাপ করে শুনেন। আপনার কাছে এক ব্যক্তি চাইল, কথাটা বুঝেন, আল্লাহ দিল বলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলতে আমরা জানি, তাও আমি বলে দিলাম সুবহানাল্লাহ কোন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপরের হাত নিচের হাত থেকে। আপনার কাছে একজন সুস্থ ব্যক্তি হাত পাচ্ছে, বুঝলেন? সে বিজনেস করুক, এটা তার আপনার দেখার বিষয়, আপনার দেখার বিষয় না। বলেন, আরে ও যদি আপনার কাছে চাইতে পারে আপনি দিতে পারবেন কি করেন? বুঝলেন না আমার কথা? একজন সুস্থবান মানুষ যদি আপনার কাছে চাইতে পারে আপনি দেওয়া পাবেন, আপনি দিতে পারবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপর ঈমান আনা সহজ, নামাজ পড়া সহজ। বলেন নামাজ পড়া কঠিন বিষয়? চাইলেই সম্ভব, চাইলেই টাকা লাগে। কোন মসজিদে যেতে টাকা লাগে? আমার তো মনে হয় আল্লাহ বিয়াই না করে দিত যে মসজিদে যেতে টাকা লাগে। খবর আছে, একবারে খবর আছে কি কর লোক পাইতাম না কি কর। আল্লাহ একবার যদি ঘোষণা দিত টাকা লাগে, আরেক জায়গায় ঘোষণা দিত না গেলে খবর আছে কি কর। কথাটা বুঝলেন? ওই না গেলে খবর আছে কেমন হতো জানেন বিষয়টা? না গেলে তো একটা পোলা বলে যাবে, বলতে পারে না আল্লাহ নিয়ম করতে পারতো না কি খাও। আল্লাহ কি পারতো না? তুই যদি জোহরের সময় পরিচিত না 10 টাকা দিয়া আয়া দিবি তার পোলা নেই, বলতে পারতো না? পোলার মায়া পেলে হইলো কি টাকাটা মসজিদে খাওয়া। আরে মুসলমান, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড় আকবার। এই গুনাহের চোখ দিয়ে মাওলাকে দেখা যায় না। মাওলাকে দেখার জন্য তাওবাতুন নাসুহ। আমি আপনাদের কাছে শুনেন আজকে বলি, দুঃখের জায়গাগুলো বলি। আমি তো অনেক মুসলমানদের সাথে আমার কথা হয়, আমি তখন তাদের সাথে কথা বলি না। কেন বলি না জানেন? তর্ক হবে। কেন জানেন?
সে আমাকে মাসালা বুঝাই দিবে, অথচ সূরা ফাতিহাই পারে না, সূরা ফাতিহাই পারে না, যুক্তি তো পারে কি কর আহার ঠেলতে পারে। আল্লাহ যে আমাদের এক ভাই বলছিল, এক ভাই এক আমলে বলছিল যে অমুক লোক গেছে দেখে অমুক বিল্ডিং করে কি কর, অমুক সামনে দিয়ে গেছে ধাক্কা দিছে, অমুক বিল্ডিং করে গেছে। বিল্ডিং ধাক্কা দিলে পরে কথা বলে না, বিল্ডিং ধাক্কা দিলে পরে আমাদের অবস্থা হইতো এরকম। এক পাকিস্তানি আসছে বাংলাদেশ, শুনেন, এক পাকিস্তানি বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পর পাকিস্তানি, আমরা মনে করেন বাঙালি যাওয়া না দুষ্টামি না করি না, বিদেশি মানুষ দেখলে তো দুষ্টামি করি। বাংলাদেশে আসতে পরে বাংলাদেশে আসছে দেখতেছে খুব সুন্দর এসা মানুষ, খুব আজিব ইনসান, দেখতে ভালোই লাগতেছে। পাশের থেকে এক বাঙালি গালি বোধাই, এই বোধাই আমরা বলি না, বোধাই সে বলি না, বা কেউ আহাম্মক বলি, আমাদের জন্মের মরহুম পিসাব ফজলুল করিম সাহেব, হ্যাঁ উনি ওনার মুখে এরকম একটা ছিল, মুক্তি ছিল, হ্যাঁ আহাম্মক, হ্যাঁ উনি আহাম্মক করে সম্বোধন করতেন। আহাম্মক কাকে বলি? মহব্বতের মানুষ কাকে নাকি সবাই বলতে বলতে। তো দেখা যায় উনি বিদেশ থেকে যখন পাকিস্তানের লোক বাংলাদেশে আসছে, তো দেখার পর বলতেছে, হ্যাঁ মানে বিদেশির সামনেই বলতেছে পাশে রেখে, হ্যাঁ বোধাই উনি এই কথা শুনছে, শুনে সে করে আরেক বাঙালির কাছে জিজ্ঞেস করছে, ভাই বোধাই সে মানা কিয়া, মানে বোধার অর্থ কি? বাংলাদেশে আসছে না, ও যা শুনবে তাই তো জিজ্ঞেস করবে। তো ওই বাঙালি তো দুষ্ট, বাঙালি তো দুষ্ট না, বাঙালি কইতেছে, হ্যাঁ আপনি জানেন না বোধায়ের অর্থ, ও বাংলা ভাষা ওরা বুঝাইতেছে আপনার বংশ ভালো। বোধায়ের অর্থ যাদের বংশ ভালো তাদেরকে বোধাই বলা হয়, যাদের বংশ বড় তাদেরকে বোধাই বলা হয়, তাদের বংশ পরম্পরা বড় তাদেরকে বোধাই বলা হয়। अच्छा ऐसा है, अच्छा हम বোধাই, हमारा बाबा भी বোধাই था, दादा भी বোধাই। তখন এই পাকিস্তানি বলতেছেন আমিও বোধাই, আমার 14 গোষ্ঠী বোধাই। বুঝেন না কথাটা? আপনারা এরকম বোধাই আমার কালিমাম না বলবেন, বুঝেন না এমন না কি কর, আমি ইমাম বুঝেন, আমি একজনের মুখ থেকে শুনতেছি তো আমি বোধাই, বুঝলেন আমি বোধাই না। এই জন্য মুসলমান কথাটা বলার আগে চিন্তা করবেন ওই ম্যাটেরিয়াল আপনার মধ্যে আছে কি কর। আরে আপনার মধ্যে কৃষি ম্যাটেরিয়াল আছে, আপনি কৃষি বিষয়ে আলোচনা করেন। আপনার মধ্যে কারেন্টের ম্যাটেরিয়াল আছে, আপনি কারেন্টের বিষয়ে আলোচনা করেন। আপনার মধ্যে গার্মেন্টসের ম্যাটেরিয়াল আছে, গার্মেন্টস নিয়ে কথা বলেন। আপনার মধ্যে হ্যাঁ ইত্যাদি যত দুনিয়ার আসবাবপত্রের ম্যাটেরিয়াল আছে ওটার বিষয়ে আলোচনা করেন। ইমানদারের আলোচনা ইমানদার বলা রেখে কি কর, হ্যাঁ আপনি পারবেন একজনকে বুঝাইতে, আপনি বুঝাইতে গেলে বলবেন তুইও তো আমিও কি কর, তুইও বেনামাজি আমিও বেনামাজি, খানদান না খানদান বরাবর। বিষয়টা বুঝতেছেন? আমি আজকে আপনার মৌলিক আলোচনা যেটা রাখতে চাইছিলাম, আল্লাহ তাআলা আপনাদের কাছে দুইটা জিনিস দাবি করছে। কয়টা জিনিস? দুইটা। কয়টা জিনিস? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয়টা জিনিস? দুইটা। বলেন এই দুইটা জিনিস আল্লাহর দিলে আল্লাহ জান্নাত দিবে, সোজা কথা। এই দুইটা জিনিস আল্লাহর কাছে দিলে আল্লাহ কি দিবে? জান্নাত। শুধু জান্নাত দিবে না, জান্নাতুল ফিরদাউস নুজুলা, সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর পরিমার্জিত জান্নাত, বুঝতেছেন? জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ। এখন এই জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে পাঠানো মানে আল্লাহর কাছে আল্লাহ যদি দুটো পুরস্কার দিতে যায় কি প্রয়োজন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেন তোমরা যে সকল কাজ করো সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত থেকে ইচ্ছা থেকে কি হয়? কাজ হয় না। তা আমাদের ইচ্ছাটা কেমন হওয়া চাই? গুনাহ হয় বলেন, বুঝেন না? আল্লাহ তাআলা দুইটা রাস্তা আছে না, জান্নাত জাহান্নাম। আপনি যদি নিয়ত করেন আপনি গুনাহ করবেন সম্ভব, আল্লাহ আপনাকে বাধা দিবে না। কারণ আল্লাহ তো আপনাকে দামাত দিয়ে দিয়েছে, দামাত দিছে না? দামাত দিছে না? দামাত দিয়ে শয়তানি বিষয় ভালো বুঝি, দামাত দিয়ে শয়তানি বিষয় ভালো বুঝি, এটার পিএইচডি করা আছে, আপনি এটার পিএইচডি পাশাপাশি যেটা প্রয়োজন, যেটা আপনি 200 বন্ধ করলে মারা যাবে, এটাই চূড়ান্ত সত্য। গতকালকে একটা কাহিনী বলে শেষ করে দিই, বুঝলেন? গতকালকে রাত্রে আমি মোবাইল টিপতেছি, ফেসবুকের ভিতরে একটা ভিডিও আসে, কোনো এক গ্রামে
গ্রামের নামটা মাত্র দেওয়া নাই, ভিডিওটা দেখলাম ভাই, একটা চুল পরিমাণ যদি মিথ্যা বলে ভিডিওটা আমি টাইম লাইনে রেখে দিচ্ছি, কারণ আমি আবার কিছু বিষয় রেখে দিই, কারণ আমি বলার পরে বুঝুন প্রমাণ দেখান, আপনি যে দেখছেন বুঝেন না কথা, আমি তখন দেখাই দেবো, এই যে ভাই দেখেন ভিডিও, আমি আপনাদের একটা ভিডিও শোনাচ্ছি, বাস্তবতা আছে কিনা আপনারা বলেন কি কর। এক পেছনে আসলো, এটা আমি কাউরে ইনগ্রিডিয়েন্ট করে কথা বলতেছি না, এটা বাস্তবতার জন্য বলতেছি, কারো গায়ে যদি লাগে এটা আপনার ব্যাপার, আপনি আমার কথা শুনলে বুঝবেন না বুঝতে নাই আমার নাই করবেন, আমি কাউকে আঘাত করে বলতেছি না, যদি মনে কষ্ট পান মাফ করে দিও, ইমান হিসেবে বলা যায়। আমাকে আমি দেখতেছি ভিডিওটা ফুল স্টেপ, একজন ভিডিও করছে আরেকজন আপলোড করছে, এক লোক আসলো, আসার হাতে এইভাবে সিগারেটটা দেখেন, খেয়াল করেন, এইভাবে সিগারেট ধরায় না, এখন কি করে না ধরায় সিগারেট হাতে, চুপ কাটবে, নাপিত পাশে দাঁড়াবে, বস্ত্র ছেড়ে নাপিত মনে করেন বাঁধলো, সিগারেট এইভাবে আছে, কতক্ষণ করে সিগারেটটা ধরানো, বিষয়টা বুঝতেছেন, সিগারেটটা ধরানোর পরে টান অন্তরে দেয়, ধরায় আবার যদি রাখে, বুঝলেন, নাপিত খালি মনে করেন এক অংশ চুলের চাপ দিয়েছে, চাপ দেওয়ার পরে উনি খালি দেখেন হাতটা আইনা এইভাবে টান দিয়ে মনে করেন টানটা দিতে দেরি, 3টা বাড়ি মারল শরীরে, কয়টা বাড়ি, একটা ঝটকা মারলো মনে করেন জায়গায় স্টপ, বাস জীবনটা নিবে ওইভাবেই ধরে রাখছে। বিষয়টা বুঝতেছেন, এটার অর্থ কি শুধু সিগারেট আরো বুঝতেছে, আমি আবার গোপনে বলে ভাববেন সিগারেটের বিষয় বললেন না, এখানে শুধু সিগারেট আরো কিছু আছে, এখানে থাকতে পারে মদের গ্লাস, বলেন হতে পারে না, এখানে মদের গ্লাস থাকতে পারে না, বলেন এই পাউচিটা দিয়ে কোনো নারীর দিকে যাচ্ছেন, বুঝেন না, নারীর সাথে মেলামেশা করবেন যাচ্ছেন, হতে পারে না, একটা উদাহরণ কি শুধু সিগারেট, হাজারো উদাহরণ সামিল করে, বলেন হাজারো উদাহরণ সামিল করে, একটা উদাহরণ সারা জিন্দেগির উদাহরণ সামিল করে। আজকে দেখেন এইভাবে একজনকে দেখছেন, আরো এরকম হাজারো ঘটনা পৃথিবীতে আল্লাহ নজির দেখা, এটার অর্থ কি দাঁড়ালো, বলে জীবন আছে না শেষ, এই যে জীবনটা শেষ হয়ে গেল, জীবনটা নিভে গেল, এর ব্যাপারে ফয়সালা আল্লাহই ভালো যাবে, কি কর আমি এটা ডিক্লার দিতে পারবো, হ্যাঁ ওই জায়গার মানুষগুলো একটু কান্না শুরু, মানে তারাও অবাক হয়ে গেল, কি বলবো, এগুলো আমাদের জিন্দিগি ভাই, এটাই আমাদের জিন্দিগি ভাই, হঠাৎ চলে যাবে, কখন যাবে আল্লাহ মালুম, আল্লাহ ভালো যাবে। এই জন্য আমি এত কিছু বয়ান করার একটাই কারিশমা, একটাই উদ্দেশ্য, সেটা কি জানেন, নিজেকে নিয়ে ব্যস্ত। আপনি যখন আপনাকে নিয়ে ব্যস্ত রাখবেন, দায়িত্ব বানা বলে আছে ঠিক আছে, আগে আপনি নিজে ঠিক হন, আপনার ইমান ঠিক করেন, আপনার আমল ঠিক করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত কি কর, আল্লাহ কইছে আগে তুই নিজেটা ঠিক না হইয়া তুই আরেকজনের তো ঠিক কর, আমি তোর জান্নাত কইছে, কোরআন শরীফে কোথাও আছে এরকম, হাদিসে আছে, তাবলীগওয়ালা ভাইরা বলবেন আছে, ইয়া ফাজাইলে আমলের ভিতরে কত হাদিস পড়েন, এরকম কোন হাদিস আছে হ্যাঁ, যে আমি ভালো না, আমার দ্বারা ইমান নাই, আমার দ্বারা ইবাদত হয় না, আমার জিন্দেগি পরিবর্তন নাই, কিন্তু আমি আরেকজনকে বলি পরিবর্তনের জন্য, এটার জন্য আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, বলছেন না না, আল্লাহ যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার তরজমা যারা করেন, তরজমার মতো অনেক সময় সংখ্যা আছে, তরজমার মূল হাকিকত হলো নিজে পরিবর্তন হও, তারপর অন্যকে পরিবর্তন, বিষয়টা বুঝছেন ভাই, কেউ পরে দুঃখ নিবেন না তো, আগে নিজে পরিবর্তন হও, এখানে উদ্দেশ্য এটা, খালি ইবাদত বন্দেগীর নামে এটা না, যদি আগে নিজে পরিবর্তন হও, নিজে আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে আসেন, নিজে আগে সুদ ছাড়েন, নিজে আগে ঘুষ ছাড়েন, নিজের জিন্দেগি গঠন করেন, আমি বলতেছি, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব, বুঝেন না, শুক্রবারে তো অনেক ভাই আসেন, সুন্নত নামাজ না পড়ে চলে গেল, এখন নামাজ না, এটা ফাইতেন কি বলেন, পুরাটাই ফাইতেন, আল্লাহর সাথে ধোঁকা আছে। আজকে বলা যায় এই ফরজ নামাজটা করতেন না, এর থেকে একটু খালি কম ওই ওয়াজিব নামাজ, একটু, মানে আল্লাহ ফরজই ঘোষণা দিতেন, কিন্তু ওরা সুন্নতে মুআক্কাদা, বুঝছেন, ওটা পড়া ওয়াজিব, ওটা পড়া কি ওয়াজিব, তো আপনার গুনাহগার না, জানেন না,
ফরজের যে গুণা ওই পরিমাণ গুণা একটু কম। বুঝেন না মনে কতটা? 22 ক্যারেট আর 21 ক্যারেটের ভিতরে পার্থক্য এইরকম পার্থক্য। আর আর বুঝার লাগবে, আর বুঝার লাগবো আলা জায়গা। এটা বলার অনেকদিন ধরে বলবো ভুলে যাই, মনে থাকে না, মোনাজাত দেওয়ার আগেই যায় না। আমি আপনাকে অনুমতি দিলাম জানি। আর একটা মজার কাহিনী শুনে শেষ, এটাই লাস্ট কথা, আর বলবো না। সুন্নতের ব্যাপারে যে আলোচনা করছেন আর বলতাম না। আমরা যে সুন্নত পড়ি না, শুনেন, এই যে সুন্নত নামাজ পড়ি না, যারা ফজরের সুন্নত, জোহরের সুন্নত, মাগরিবের সুন্নত, আসরের সুন্নত, এটা আমল আপনাদের ব্যক্তিগত, এটার ব্যাপারে আমি বলবো না, কারণ এটা নফল, এটার ব্যাপারে সুন্নত মুআক্কাদা নয়। এশারের সুন্নত, এই যতগুলো সুন্নত কেউ যদি ঠিকঠাক মতো আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বুঝছেন না? বুঝছেন? বুঝলেন না? আগে তো আমরা সুন্নত আমল করতাম না, আরে নবীর জন্য তো এটা ছাড় দেওয়া যায়, এরকম না? শোনেন, অনেকে আছে আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর আমি শুধু ফরেস্টটা বলি, হুজুর সুন্নতটাকে মাইনাস করা যায় না? আমি ওই ভাইকে বলি, ভাই মাইনাস করলে আপনি গুনাহ করবেন, বাকি আপনার আল্লাহ মাফ করেও দিতে পারে, কিন্তু ভাই আগে আমলটা শুনে যায়। আমলটার অর্থ কেউ যদি সুন্নতগুলো আদায় করতে পারে জান্নাত ওয়াজিব। ওয়াজিব দিচ্ছেন দিন, জান্নাত ওয়াজিব দিচ্ছেন তো, মানে জান্নাত ওয়াজিব মানে আপনি বললে জান্নাত পাবেন, এটা ডিক্লার, বুঝছেন? কিন্তু সাথে তওবা লাগবে। সাথে কি লাগবে? তওবা। ব্যস্ততা জ্ঞানে কি হবে? সাথে কি লাগবে? তওবা লাগবে। এই জন্য আমরা সারাদিন আমল নেন, সারাদিন আমরা ফজরে উঠবো, রাত্রে এশারের পর নিদ্রা যাব, এর মধ্যে যত যাবতীয় কাজ করব, কাজ করার পর রাত্রে ঘুমানোর আগে তওবা করে ঘুমাই, যাতে আপনার মৃত্যুটা তওবার মৃত্যু। আল্লাহ তাআলা আমার জিন্দেগির মধ্যে, আপনার জিন্দেগির মধ্যে, তামাম উম্মতে মুহাম্মাদের জিন্দেগির মধ্যে ভরপুর কামিয়াবি। আমরা যে কথাগুলো বললাম, আপনার আমার সেই কথাগুলোর উপরে মন এবং নিয়ত তৈরি করে দেন, মন তৈরি করে দেন। হ্যাঁ, আর কিছু তো না। আরে ভাই আমি সিলেক্টে পারবো, আমাদের দায়িত্ব আপনাদের, এই মসজিদ আপনাদের, দেখার দায়িত্ব আমাদেরই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল যারা সুন্নাত পড়েন।